সৌভাগ্যবতী নারীদের জীবনে তিনটি বাধা আসে। এই তিনটি বাধা দিয়ে আল্লাহ তাদের ভাগ্যকে খুলে দেয় যদি তারা এই সময় ধৈর্য ধারণ করতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে যে বোনদের কাছে আমার মেসেজটা পৌঁছাচ্ছে, জেনে রাখা দরকার। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, যেই নারীরা জীবনে অনেক সময় অপবাদের শিকার হয়, চলতে ফিরতে অপবাদ আসতেছে জীবনে, এরকম যদি হয় বুঝতে পারবেন এই নারীর জীবনে কোনো ভালো কিছু থাকতে পারে যদি সে ধৈর্য ধারণ করতে পারে। কেননা রসুলের স্ত্রী শ্রেষ্ঠতম একজন রমণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিরুদ্ধে অপবাদ এসেছিল। অপবাদ এটা পৃথিবীর সমস্ত যত ভালো ভালো নারীরা ছিল ম্যাক্সিমামেদের জীবনে অপবাদ এসেছে। এবং কি যেই নারীদের জীবনে অপবাদ আসে, একটা কাজ সে করে নাই কিন্তু মিথ্যা অপবাদ তার জীবনে চলে আসতেছে, এই নারীদের জীবনে ছোটোখাটো যে গুণাগুলো থাকে সমস্ত গুণা আল্লাহ রাব্বুল আলামিন যারা অপবাদ দেয় তাদের আমল নামায় তুলে দেয়। আর আল্লাহর হাবিব জানিয়েছেন যারা অপবাদ দেয় তাদের আমল নামার যত সওয়াব থাকে সব সওয়াব আল্লাহ এই মহিলার আমল নামায় তুলে দেয়। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব জানিয়েছেন, তোমরা কি জানো নাকি কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? সাহাবা একরাম বলেছেন কোনটা ইয়া রাসূলুল্লাহ? কয়েকটার কথা বলেছেন, তার মধ্যে আল্লাহর হাবিব বলেছেন কাউলাজ জুর ওয়া শাহাদাতিজ জুর, কাউকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কবিরা গুনাহ। যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ এটা। এজন্যে এক নাম্বার এটা আসে। দুই নাম্বার আসে, অনেক সময় দেখবেন ওই মহিলাটা হয়তো ভালো, সতী সাদী সলিহা কনিতা আবেদা, ভালো নেককারিনী একজন নারী, কিন্তু তার জীবনে এমন এক স্বামী পড়ছে যেই স্বামী কোনো চরিত্রের ঠিক ঠিকানা নাই, যে স্বামীর কোনো আচরণের ঠিক ঠিকানা নাই, নির্যাতন চালায় স্ত্রীর উপর। এমন অনেক হয়, ভালো একটা মেয়ে একটা খারাপ স্বামীর পাল্লায় পড়ে যায়, সন্তানের মুখের দিকে তাকাইয়া জীবনটা পার করে দেয়। এরকম পরীক্ষা অনেকের জীবনে আসে। তো এই নারীদেরকে অনেক সময় এইটাই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ সন্তান দিয়ে পুরস্কার দেয়, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীরকে খুলে দেয় জান্নাতে নিয়ামত দেওয়ার মাধ্যমে। তিন নাম্বার হচ্ছে, সৌভাগ্যবতী নারীদের অনেক সময় এই পরীক্ষাটা আসে, তাদের সংসার জীবনে রিজিকের ক্রাইসিস আসে। অনেক সময় দেখবেন তার পাশে একটা নারী অত বেশি ভালো ইসলাম মানে না, নামাজ পড়ে না ঠিকভাবে, কোরআন তেলাওয়াত করে না, পর্দা মানে না, অথচ সে সুখে শান্তিতে ঘর করতেছে, তার বিলাসিতার কোনো শেষ নাই। আর যে মহিলাটা দিনদার সলিহা কনিতা আবেদা, আল্লাহকে ভয় করে চলে, এক পয়সা হারামের সাথে আপোষ করে না, এই নারীদের জীবনে দেখা যায় অভাব অনটন লেগে থাকে। এটা আল্লাহর দেওয়া পরীক্ষা।